এটি 1897 সালের একটি গল্প, যখন একটি রাশিয়ান জাহাজ কিছু বুদ্ধিবৃত্তিক বুকে নিয়ে লন্ডন যাচ্ছেন। ডিমিটার জাহাজে আমার একটা কাজ ছিল, কিন্তু আমি ছিলাম একজন স্টাফের সদস্য। তিনি বলেছিলেন যে তিনি জানতেন এই যাত্রা তার জীবনে শেষ হবে। এটি হতে যাচ্ছে তার শেষ যাত্রা। জুলাইয়ের যাত্রা শুরু করলেও পরের দিকে 10 আগস্টের 6 তারিখ, অর্থাৎ পহেলা কয়েক মাস পর, ভাকরায় প্রবল ঝড়ে জাহাজটি ডুবে যায়। ইংল্যান্ডের উইকেটও যায় বিখ্যাত বন্দরে। শিব যখন সেখানে পৌঁছান ততক্ষণে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই রহস্যময় শিবের কথা কেউ জানতো না, কিন্তু কয়টি লোকসভা ছিল এবং তাদের কি হয়েছিল। কাঠের মৌমাছির একটি কষ্ট গার্ডেন খুঁজুন শিবের কাছে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে দাঁড়ায় যোগ দেন। সে তার হুঁশ ফিরে পেয়েছে। ক্যাপ্টেন ভারতের মানুষের কাছে একটি বই ছিল যেখানে তারা ভ্রমণ করত। সময় যা ঘটেছে সব বাখর লিখেছেন। একজন ইংরেজ পুলিশ এখানে তদন্ত করতে এসেছে। অফিসার তাকে বই পড়া শুরু করলেন, আর এখানে 1 সপ্তাহ পরে গল্প শুরু হয়। আমরা যেখানে দেখি সেখানে একটি ফ্ল্যাশব্যাক আছে, যে কিছু টেক্কা কার্ড অনেক খুঁজে ট্রাঙ্ক বহনকারী গাড়ির বন্দর এই একই বাক্স যে দিকে যাচ্ছিল, এটি ডিমিটারে লোড করে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। যারা টেক্কার গাড়িতে চড়েছে এই বাক্সগুলো নিয়ে লন্ডনে পৌঁছাতে যাচ্ছিলেন, কিন্তু তাদের নেতা সিন্দুকের উপর একটি অভিশপ্ত ড্রাগন লিখেছেন। ছবিটি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে মেঘ শুয়ে আছে, এবং বাক্সটি এখানেও স্বীকৃত টাকা ফেরত দেয়, যার ফলে জাহাজে ভ্রমণের সময় কমে যায়। মানুষের অভাব আছে, জাত সীমাবদ্ধ। ক্যাপ্টেন এলিয়ট তার শহরে ক্যাপ্টেন চেক করেন এটি পূরণ করার জন্য। আমরা এখানে কিছু পাঠাই। লোকজন জুয়া খেলছিল, এমন সময় এক লোক এসে বলল, আমি এর একটিতে সমান পরিমাণ সোনা পেতে যাচ্ছিলাম। ক্রেমেন্স নামেও শিক্ষিত ব্যক্তির যোগ্যতা বলে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন। জানালেন তিনি একজন চিকিৎসকের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানীও হলো। জাহাজের কম্পাস নষ্ট হয়ে গেলেও তারার মতো চলতেই থাকবে। জাহাজটি এখনও ইংল্যান্ডে পৌঁছাতে পারে। এটি গৃহীত হয় না, এবং সেই চেকটি কিছুই নয়। ছাঁটাই শ্রমিক নির্বাচন এবং বাক্স লোড করা। এখানে ক্লিমেন্ট হতাশার মধ্যে একটি কাজ করা শুরু করে। আমি টাইমারে ট্রাঙ্ক লোড হচ্ছে দেখছিলাম, তখন একজন শ্রমিক বাক্সটি লক্ষ্য করেন। অভিশপ্ত ড্রাগনের ছবির উপর পড়ে তার চোখ। হুঁশ উড়ে যায়, হাত থেকে দড়ি পড়ে যায়। হুট করে জাতি এই কাণ্ডের নিচে ডুবে যায় ক্যাপ্টেনের নাতি। তার উপর ট্রাঙ্ক আগে খোলা ছিল। পতনশীল ক্লিমেন্ট তার কাছে দৌড়ে আসে। শিশুটির দেরি হয়। ক্যাপ্টেন অবিলম্বে তাকে লোকটিকে রান্না করার নির্দেশ দেয়। ওই মানুষটা বলে, এই সমাজ অভিশপ্ত। তাদের আগাম বলুন, হয়তো তাদের ড্রাগন ছবির চেয়েও বড় হওয়া উচিত ছিল। আমি কিছু গোপন কথা জানতাম যা তারা জানে না। ভয়ে তিনি কম ছাড়তেন। ক্যাপ্টেন কি তার জায়গায় ক্লিমেন্সকে সুযোগ দিচ্ছেন, কারণ তিনি তাদের শিশুর জীবন রক্ষা করেছিলেন। সবকিছু ঠিক করার পর জাহাজ যাত্রা শুরু করে। কিছু ভয়ের পরে ক্যাপ সরিয়ে দেয়। ক্লাইম্স পুরো জাহাজের ভিতরে দেখতে পায়। ডুবির কুকুর হুকের সাথে দেখা হয়, যাকে সে মন প্রাণে ভালোবাসতো। সেই বাক্সটি এখানে। তাদের সাথে কিছু প্রাণীও ছিল, যা ছিল এই লোকেরা রাতের খাবারের সময় যাচ্ছিল। সবাই জড়ো হয়, যা উভয়ে আপনি ক্যাপ্টেনের সাথে একজন বারবি ট্যাক্স শ্রমিক। ডি এবং ক্লোমেন্স 9 জনের সাথে একসাথে ডিনার করছিলেন। কিছুটা ভয় পাওয়ার পর বোলাচককে বললেন, অধিনায়ক হিসেবে এটাই তার যাত্রা। সামনের জীবন শেষ যাত্রা হতে চলেছে। তুমি আর তোমার গ্রামের মেয়ে ডিমি ক্যাপ্টেন লন্ডন পৌঁছানোর সাথে সাথেই খরচ করবেন। এবার সেই চেক হবে শুনে তিনি আবেগাপ্লিত হয়ে পড়েন, কারণ তিনি অনেক বছর ধরেই অধিনায়ক। আমি স্বপ্ন দেখছিলাম এবং তারপর হঠাৎ প্রাণীটির স্বাদ নিলাম। এমনকি যদি আরও দাবি থাকে, অবিলম্বে সেগুলো পূরণ করব। আমরা গিয়ে দেখি একটা বুক ভেঙে আসে। ভেতরে উকি দিয়ে দেখলেন তার ইন্দ্রিয় ভিতরে অজ্ঞান হয়ে যায়। এবং এই মেয়েটি কে, কিভাবে এখানে এলো? সবার মায়ের একই প্রশ্ন ছিল। চেক বলছে টাকার অভাবে এই ধরনের লোকেরা জাহাজকে আঁকড়ে ধরে ভ্রমণ করে, কিন্তু মেয়ে হওয়াকে সবাই অশুভ বলে মনে করে। আমাকে বিমান থেকে ফেলে দিতে চেয়েছিল ক্লেমেন্স, তাকে বাঁচাতে চেয়েছিলেন, যার মধ্যে তার ক্যাপ্টেন তাকে মেয়েটির লাশ দেয়। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সংক্রমিত হয়েছিলেন। নীল নিশ্চিত ছিল যে ক্লেন অবিলম্বে তাকে দত্তক নেবে। ক্ল্যামিস এবং জো রাতে নীল হয়ে ওঠে। সবুজের দায়িত্ব ছিল ডেকের ওপর। সে দূরবীন ব্যবহার করছিল। এদিক ওদিক তাকাতেই সে দেখতে পেল, যার অবস্থা দেখতে ভ্যাম্পায়ারের মতো। এই বাক্যগুলো ক্লেমেন্টের কাছে নষ্ট হয়ে গেছে, কিন্তু ক্লেমেন্স ভূতের মধ্যে বলে বিশ্বাস করেনি। তাই তার ভূতাম সিরিয়াসলি। এখনোই সেই ভ্যাম্পায়ারকে হতাশ করবেন না। পরদিন সকালে গিয়ে হোককে তুলে নেয় রান্না মাংস তৈরি করতে। যে কোনো প্রাণীকে হত্যা করে। আমি যখন নামতে যাচ্ছিলাম তখন দেখলাম সব প্রাণী তাদের বাগানে খেয়ে ফেলেছে। কামড়ের চিহ্ন ছিল। কেউ কিছু বুঝতে পারেনি কিভাবে এটা সম্ভব হয়েছে। আমি যদি কিছু আছে যে এই মেয়ের কম, কিন্তু সে তার নিজের
এমনকি তিনি সচেতন ছিলেন না এবং রিপিটারটি চালু করা হয়েছিল। এটা বলা হয়েছিল যে এটি ক্লেমেন্টের ছিল, কারণ আজকের আগে এই জাহাজে এমন কোনো ঘটনা ঘটেনি। এ কথা শুনে তার সঙ্গে লড়াইয়ের ছাড়পত্র দিয়েছিল, প্রায় ছিল, কিন্তু অধিনায়ক সবাইকে ব্যস্ত করলেন। অন্যদিকে হকের অ্যাকশনের কারণে ডুবি খুব দুঃখিত ছিল। ক্লেমেন্স কোনোভাবে তাকে বোঝাতে পারছিল না পরের রাতে প্রযুক্তিতে রিপিটার দেয়। এটা কর্তব্য ছিল এবং কিছু সময় মাত্র পেরিয়ে গেছে। কোণে কেউ এটা করছে শব্দ শুনতে পারলেন। যখন তিনি জোর দিয়েছিলেন তখন তাকে অদ্ভুত লাগছিল। আমার কাছে যেতেই প্রাণীটি দৃশ্যমান হয়ে শুয়ে পড়ল। তিনি অতর্কিতে রিপিটারকে আক্রমণ করে হত্যা করলো। জাহাজে এমন শব্দে কেউ মাতাল হয়ে যায়। সবাই চিন্তিত ছিল, প্রথমে প্রাণী এবং এখন তাদের একজন খুন। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। ভাবছেন কি হচ্ছে? ওকে মেয়ে বলে ডাকার চেতনা ফিরে পেয়েছি। বেশ একটা ডিয়ারি সাহনি বলে চিৎকার করছিল সে। মেরে ফেলবে ক্লেমন্স, ওকে সামলাবে। ভিতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি বলো, আপনি কি জানেন এবং আপনি কি সম্পর্কে কথা বলছেন? সে বলে যে ভ্যাম্পায়াররা তার গ্রামের সন্তান, এরা রক্ত প্রাণ করে এবং সেই ভ্যাম্পায়াররা আমাদের আবার আক্রমণ করার আগে নিকটবর্তী বন্দরে অবতরণ করতে হবে। কিন্তু ক্লেমেন্স তার কথা গুজব বলে মনে করেছিলেন। এই রাতে জো, কেন এবং লারসনের ডিউটি ছিল। গত রাতে অন্য কারো মতো প্রযুক্তিতে ছিল। বাক্স ভাঙার আওয়াজ আসতে থাকে রাতে। আসলে সেই ভ্যাম্পায়াররা দিনের বেলায় এই একই সান্দুকে হত্যা করেছিল। চিপ করতে ব্যবহৃত, কারণ তার শরীরে সূর্যের আলো সহ্য করতে পারে না। সেজন্য সে ধূপ পড়া মাত্রই নিজেকে পোড়াবে। শুধু আমার ক্ষুধা মেটানোর জন্য রাতে বাইরে বাইরে গিয়ে একটি বা দুটি শিকার করে এবং একটি ট্রাঙ্ক খুঁজে পায়। আমি চিপ লারসনের কণ্ঠস্বর শুনে ঝাঁপিয়ে পড়তাম। তিনি পরের পাল 50 তাকান, যার হঠাৎ তার মাথায় হামলা চালায়। পাঠক তাকে হত্যা করে এবং তার রক্ত চাপতে শুরু করে। যাকে দেখছো সে গ্রহণের চুল্লির হাতে। এটি এমন একটি জাত যা এর থেকে রক্ষা পাওয়ার পর ভয় পায়। শিবের চাকা মনে হয় চুলের উপর উঠে গেছে। তারিকে নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না, তাই শিব ঝড়ের মধ্যে ঢেউয়ের সাথে দোল খায়। মনে হলো সবাই ঘুমাচ্ছে। তিনি লারসনকে দেখতে ছুটে যান। আর সবুজ, যে দুজন নিখোঁজ ছিল, তারা প্রাথমিকভাবে শিপ চাকা নিয়ন্ত্রণ করা জাহাজটিকে ডুবে যাওয়ার থেকে বাধা দেয়। তারপর তাদের উভয়ের জন্য অনুসন্ধান শুরু করা যাক। এই ধার্মিক মানুষের কাঁধে রক্ত ঝরছে, সবুজ অমর ঝুলছে উপরে। জ্ঞান ফেরার সাথে সাথে তুমি তাকে নামিয়ে দাও। এটা একরকম, এই বলছি, আউট পায় নিয়ন্ত্রণ এবং টেবিলের উপর লক। তার বদলে তার চিকিৎসাও শুরু হয়। আর বাগানেও একই ক্ষত করি। পিটার এবং বাকি হিসাবে এটা স্পষ্ট যে তিনি পশু বাগানে ছিল। যেই হোক, সবাই প্রায় ছিল। এই মানুষগুলো পরদিন সকালেও একইভাবে হত্যা করা হলো। আবার জাহাজের প্রতিটি কোণ এবং ট্রেনই অনুসন্ধান হয়। গল্পটি কোনো সূত্র দেয় না, কারণ এটি বক্সের ভিতর ছিল এবং স্বস্তি আটকে ছিল। সবুজ সারাদিন অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু যত তাড়াতাড়ি সন্ধ্যা আসে সে বদলাতে থাকে। সেখানে সব তারিখ, কিন্তু জাহাজে থাকা অবস্থায় পাল ইত্যাদি সংরক্ষণ করা। এখানে দেখার সময় ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিলাম। দেখেই সবুজ এত শক্তি পেয়েছে। এটি এমন ছিল যে তিনি সহজেই এত মোটা দড়ি ভেঙে ফেলতে পারেন। দুর্ভাগ্যক্রমে তার টুপি ভেঙে যায়। তিনি মিস্টার অ্যান্ড ওল্ড গ্র্যান্ডের কাছে যাচ্ছিলেন। সে ভালো হয়েছে দেখে খুব খুশি হলাম, কিন্তু কাছে যেতেই ক্যাপ আর জ্যাকেটটা জাঁকড়ে ধরল। এমনকি যদি তিনি আপনাকে সমর্থন দিয়ে টেনে আনতে শুরু করেন, তবে তিনি স্মার্ট ছিলেন। সঙ্গে সঙ্গে তার জ্যাকেট খুলে পালিয়ে যায় এবং গিয়ে নিজেকে একটি ঘরে তালাবদ্ধ করে ফেলে। আমি ভয়ে শুয়ে পড়লাম, ওর সাদা চোখের দিকে তাকিয়ে। কি জানি ছিল, তার হার্টবিট 142 গতিতে চলছিল। সে তার হাতে ছুরি নিয়ে দরজার কাছে ছিল। উঠে দাঁড়িয়ে বলে যে, মিস্টার জো, সবুজ প্লিজ এখান থেকে চলে যাও, আমি ভয় পাচ্ছি। কয়েক সেকেন্ড নিরাপত্তার পর হঠাৎ সে তাদের সভা দরজা ভাঙা শুরু করে। শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না এটি। ঠিক তখনই তার হাঁটুর নিচ থেকে একটা থাপ্পড় পড়ল। হকি হকি শব্দে আপনি শুনতে পান যে টুপি ছিল। কে যেন জোরে চিৎকার করে কাঠের ভীমকে সাহায্যের জন্য বলছিল। ক্লেমেন্স মারছিল এবং অন্যরা তার পাশে ছিল। যারা ভাঙতে ছুটে যায় তারা সবুজ দরজা খুলে দেয়। এটা একই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পিছিয়ে যাচ্ছিল, কারণ এটি তাদের কাছে বিশেষ ছিল যে তার বাবা, সে ভ্যাম্পায়ার, তোমার ভিতরে আছে এবং তুমি তাকে লালন পালন করছো। আমি হাজির, এবং ততক্ষণে তারা ক্লেমেন্সের সবুজের বাইরে দাঁড়িয়ে এসেছিলেন। সে তাকে আক্রমণ করার আগে কিছু সময় না আসা পর্যন্ত দেখলো। অন্যরাও পেছন থেকে এসেছিল। ক্লেমেন্স বাঁচান এবং জো গ্রিনকে ধরলো। অন্যান্য দরজা খুলতে টুপি নেই চিৎকার করলো। সবার জন্য একজন এসেছিল, তার রক্তপান করা শুরু করে। আসুন, সবাইকে এক পাশে ঠেলে লকারের দরজায় গুলি করুন। আপনি যখন এটি খুললেন, আপনিও ভয় পেয়েছিলেন। আমি তার অবস্থা দেখে নিচে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তার দাদার হৃদয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হতাশ হয়ে পড়েছিল সে, কারণ দোভি এখন সবাইকে চাইছিল। ক্লেম, আপনি জীবন মৃত্যুর মধ্যে লড়াই করছিলেন। আমরা এখন পর্যন্ত ভ্রমণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি,
জাহাজটি 5 থেকে 6 দিনের মধ্যেই 25 দিন পার হয়ে গিয়েছিল। চন্দন শিব এর উপর যোগ ঋণ পৌঁছানোর প্রায় ছিল। এই মানুষগুলোকে তাকে বেঁধে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সাথে সাথে সূর্যের কিরণ তাকে আঘাত করে, তার শরীর কম্পিত এবং জলে পড়ে যায়। সেটা বোঝার কারো কোনো সাধ্য ছিল না। অনা জানায় যে তার কি হয়েছে, আর তার পুরো গ্রাম বছরের পর বছর ধরে প্রসবের কর পরিশোধ করে আসছে। গ্রামে রক্ত পড়লে খেলতে আসে, তৃষ্ণা মেটাতে পারে এমন কেউ নেই। সবাইকে তিনি মেরে ফেলেছিলেন। তিনি লন্ডনে পৌঁছালে লন্ডনে যাচ্ছেন, সেখানেও এই বিশৃঙ্খলা শুরু হবে ভেবে ক্লেমেন্স বলেছেন যে তিনি এখনও লন্ডনে পৌঁছতে পারেননি, তার আগে আমাদের কাছে 5 দিন সময় আছে। এই মানুষগুলোকে একে একে মেরে ফেলতে হবে। কিন্তু এর ভিতরে কাদামাটি ছাড়া আর কিছুই ছিল না। তারা বাক্সটি খুলল। খোলার সময় এটি অন্যরকম লাগছিল। ভিতরে তিনি একটি ভ্যাম্পায়ার কাঠি খুঁজে পান, যা দিয়ে এটা নিশ্চিত যে দিনের সময় হয়। ভেতরে আরেকজন রাঁধুনি লুকিয়ে আছে। এখান থেকে লাইফবোট নিয়ে এসকেপ পেন তৈরি করা হয়েছিল, কিন্তু তার কথা কেউ শোনে না। তার জীবন বাঁচাতে তার উচিত তারিখ পাহারা দেওয়া, আপনার সঙ্গীকে অজ্ঞান করে এবং লাইফবোট দিয়ে একা রাখুন। বের হয় না, এখনো মেরে না ফেললেও পরের 50 জন এর শিকার হয়। পরদিন সকালে তিনিও সমুদ্রে গিয়েছিলেন। হস্তান্তরের কথা যখন তিনি বললেন, তখনই অধিনায়ক তার শরীরে কিছু নড়াচড়া অনুভব করেন এবং এটি একটি মেঘে পরিণত হয় এবং সূর্যের আলোতে জ্বলে যায়। তিনি আসার সাথে সাথে ক্লেমেন্সের শরীরে আগুন ধরে যায়। এই ঘটনা তাকে সমুদ্রের দিকে ঠেলে দেয়। অধিনায়কের মুখের অর্ধেক এখন লন্ডনে দেখা যাচ্ছে। শিশুটির কাছে পৌঁছাতে আর মাত্র 1 দিন বাকি ছিল। 50 করার বিভিন্ন উপায়ে তিনি বলেছিলেন যে এই শিবকে তিনি ডুবিয়েই দিতেন, কিন্তু তিনি শিবের সাথে আছেন এবং তাকেও ডাক করা হবে। তিনি একজন জ্বলে ওঠার কারণ, তিনি শিব। এটা তার বাড়িও ছিল। পরদিন সকালে সবাই তাকে ভ্যাম্পায়ার বলে ডাকতো। ডিক ফাঁদ পেতে ফাঁদ প্রস্তুত করে, শুধু নিজের জীবনের জন্য সব পথ বন্ধ করে দাও। সন্ধ্যায় হারোয়ার একটি পথ খোলা রেখে দিন। হঠাৎ করে সবাই অস্ত্র নিয়ে মোতায়েন হলে সে উড়ে এসে একজনকে নিয়ে চলে যায়। এর একটি বারে পরে চেকটিও আহত হয়েছে। গয়াকে বাঁচানোর কোনো দৃশ্য দেখা যায় না। তিনি এখনো তার পিছনে ছিল। এটি দৌড় দেয় এবং রুমে এসে নিজেকে লুকিয়ে ফেলে। এটি গ্রহণ করে আমাদের প্রিয় জাহাজে হাত রেখে চোখ মেলে নাম বলে মাপ, নইলে কোনো উপায় শিশু এবং একটি কোরাল সঙ্গে জাহাজ যখন তারা কাটা শুরু করে, পিছন থেকে ভ্যাম্পায়ার এসে বোলের রক্ত পান করে। যতক্ষণ না উপাদানগুলো এখানে পৌঁছায়, মা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন এবং শিব ছিলেন ঝড়ের অধিনায়ক। তারপর ক্লেমেন্স এবং আমান ক্লেমেন্টের একমাত্র সন্তানই বেঁচে ছিলেন। তাকে চ্যালেঞ্জ করে সামনের দিকে এগিয়ে আসার জন্য পাল সামনে আসে। তারপরে দুজনেই তাদের মধ্যে মারামারি হয়। ক্লিমেন্সকে সেটাই করতে হয়। তখন পেছন থেকে এসে তাকে গুলি করতেই যাচ্ছিলাম। রাগে সে অ্যানকে ব্যথা দেয়, তাকে তুলে নিয়ে তার রক্তপান করা শুরু করে। ক্লিমেন্স তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে, যেখান থেকে আসছে হুড জাতি, এবং এই লোক জাহাজে করে সেন্টার বিচ পার হয়ে নিচে ঝাঁপ দিয়ে দিল। সেখানে তিনি জীবনের 50টি ড্যাব দেন। ভূতের ভাঙার উপর দিয়ে চলে যায় সে। ইংল্যান্ড থেকে জাহাজও বেরিয়েছিল। সেখানে বিখ্যাত বন্দরে অবতরণের সাথে সাথে ভ্যাম্পায়ার মুক্ত হয়। আর এখানে এই ঘটনাটি শেষ হয়ে গেল। এর পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।